অনেক আগে এক সমৃদ্ধশালী ভূখণ্ডে যেখানে বাগান শস্যক্ষেত আর নদী বইত সেখানেই বাস করতেন আল্লাহর প্রিয় নবী হজরত আইয়ুব আলাইহিসসালাম। আল্লাহ তাকে অঢেল সম্পদ, বিস্তৃত জমি, অনেক সন্তান আর স্নেহময়ী স্ত্রী দিয়ে ধন্য করেছিলেন। কিন্তু তার সবচেয়ে বড় সম্পদ ছিল আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা। আইয়ুব আলাইহিসসালাম দয়ালু ছিলেন, গরিবদের সাহায্য করতেন, ক্ষুধার্তদের খাওয়াতেন আর সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করতেন। কিন্তু আল্লাহ, যিনি তার বান্দাদের ভালোবাসেন, তাকে পরীক্ষা করতে চাইলেন, যাতে মানুষ জানে প্রকৃত ধৈর্য আর ঈমান কাকে বলে। এক এক করে সব নেয়া শুরু হল। তার ফসল নষ্ট হয়ে গেল, পশুপাখি মারা গেল আর তার সম্পদ শেষ হয়ে গেল। তবুও তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছেন, আবার আল্লাহ নিয়েও নিয়েছেন, সবকিছুই তাঁর। এরপর এলো আরও বড় পরীক্ষা। তার সন্তানরা, যাদের তিনি প্রাণের চেয়েও ভালোবাসতেন, মারা গেলেন। কিন্তু আইয়ুব আলাইহিসসালাম ধৈর্য হারালেন না। অশ্রুসিক্ত নয়নে বললেন, নিশ্চয়ই আমরা আল্লাহর, আর অবশ্যই তার কাছেই ফিরে যাব। সবশেষে তার শরীর আক্রান্ত হল ভয়াবহ রোগে। সারা শরীর ব্যথায় জর্জরিত, স্বাস্থ্য নষ্ট হয়ে গেল। একসময় মানুষ তাকে ভয় পেয়ে ছেড়ে গেল। যিনি একসময় বন্ধু-বান্ধব আর আত্মীয়দের মাঝে ঘেরা ছিলেন, তিনি হলেন একা, শুধু তার বিশ্বাস্ত স্ত্রী ছাড়া। স্ত্রী সর্বদা তাকে সেবা করতেন, ভালোবাসতেন আর ধৈর্য ধরতেন। এই কষ্টের মাঝেও আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ করলেন না। তিনি শুধু দোয়া করলেন, আল্লাহকে স্মরণ করলেন আর ধৈর্যের সাথে অপেক্ষা করলেন। তার ঠোঁট কখনো থামল না বলতে, নিশ্চয়ই আল্লাহ সর্বাধিক দয়ালু। বছরের পর বছর কেটে গেল এই পরীক্ষায়। অবশেষে একদিন যখন যন্ত্রণায় শরীর ভেঙে পড়েছিল, তখন তিনি আল্লাহর কাছে বিনীতভাবে দোয়া করলেন, হে আমার রব, আমি বিপদে পড়ে গেছি, আর তুমি তো দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু। আল্লাহ তার দোয়া কবুল করলেন। তিনি আইয়ুব আলাইহিসসালামকে আদেশ দিলেন পায়ের নিচে মাটি আঘাত করতে। তিনি তাই করলেন, আর সেখান থেকে এক ঝর্ণা ফুটে বের হল। তিনি সেই পানি দিয়ে গোসল করলেন ও পান করলেন। মুহূর্তেই তার শরীর সুস্থ হয়ে গেল। রোগ চলে গেল, সৌন্দর্য ফিরে এলো, আর আল্লাহ তাকে আবারও ধনসম্পদ, সন্তান আর সম্মান ফিরিয়ে দিলেন। যারা তাকে ছেড়ে গিয়েছিল তারাই ফিরে এলো। তার জীবন সবার জন্য হয়ে গেল শিক্ষা। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমরা তাকে ধৈর্যশীল পেয়েছি। কত উত্তম বান্দা ছিলেন তিনি। তিনি তো বারবার আল্লাহর দিকে ফিরে আসতেন। সূরা সাদ ৪৪। এবং এভাবেই হজরত আইয়ুব আলাইহিসসালাম আমাদের শিখিয়ে গেছেন, জীবন যতই কঠিন হোক, ধৈর্য ও আল্লাহর প্রতি বিশ্বাসী আমাদের মুক্তির পথ।